আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনি যদি কেক বানান, আপনার কেকও হবে স্পঞ্জ অ্যান্ড ফ্লাফি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে চলুন দেখা যাক। প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশগুলো কুসুম থেকে আলাদা করে নিব। আমি কিভাবে আলাদা করতেছি দেখেন, আপনারা এভাবে আলাদা করে নিয়ে নিতে পারেন। এখন 1 চিমটি লবণ দিয়ে হালকা বিট করে নিব। এখানে আমি 180 গ্রাম পাউডার সুগার নিয়েছি। আপনারা চাইলে রেগুলার চিনি নিয়ে নিতে পারেন। অল্প অল্প দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে, যেভাবে আমি বিট করতেছি। খেয়াল রাখবেন যেন চিনির একটি দানাও না থাকে। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে আরও একটু বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখন আমি 1/4 কাপ তেল দিয়ে দিব। তেল দিয়ে আরও একটু বিট করে নেব। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নিলে আমার কেকের ফোমটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। একটি স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প ময়দা দিয়ে কেকের ব্যাটারটি তৈরি করে নেব। এখানে 1 কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে আগে আমি চেলে রেখেছিলাম। এবার 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। যে পাত্রে কেক বানাবো, কেকের মোলটি আমি আগে থেকে একটি কাগজ আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এখন একটু ছেঁকে নেব, তারপর একটা ছুরি বা টুথপিকের সাহায্যে একটু নেড়ে দিব, যাতে ভিতরে বাবলস না থাকে। এদিকে আমি আগে থেকে একটা পাত্র চুলায় মিডিয়াম আঁচে বসাই দিয়েছিলাম। এভাবে 45 মিনিট রেখে দিলে আপনাদের কেক হয়ে যাবে। 45 মিনিটের বেশি লাগে না মনে হয়। চুলাটা একদম মৃদু আঁচে দিতে হবে। দেখেন আমার 3টা ডিমের কেকটা অনেক বড় হয়েছে। আমার দেখানো স্টেপগুলো আপনারা যদি ফলো করে কেক বানান, আপনাদের কেকও একদম সুপার স্পঞ্জ হবে। দেখেন কীরকম স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদের এটা কেটে দেখাতে পারতেছি না, কারণ এটা আমি কোথাও নিয়ে যাব, তার জন্য, নাহলে কেটে দেখাইতাম। আজ এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।